দর্শক, কমার্শিয়াল ব্রেকের পর আবার ফিরে এলাম হেলথ টক অনুষ্ঠানে। আপনারা যারা প্রথম সেগমেন্ট থেকে দেখছেন তারা জানেন আজকে আমরা কথা বলছি ডেন্টাল সমস্যা নিয়ে, দাঁতের সমস্যা নিয়ে। আজকে আমাদের অতিথি ডেন্টিস্ট ডাক্তার নুরি ইসলাম, অত্যন্ত তরুণ একজন ডেন্টিস্ট। আপনারা কিছুক্ষণের মধ্যে স্ক্রলের নিচে নাম্বার দেখতে পাবেন, আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা আমাদের ফোন করবেন। আমরা প্রথম সেগমেন্টে আলোচনা করছিলাম ব্রেকে যাওয়ার আগে ডেন্টাল হাইজিন নিয়ে। ডক্টর নুরি ইসলাম আমরা আলোচনা করছিলাম, আপনি বলছিলেন যে ব্রাশ করার কথা, যে টোয়াইস ব্রাশ। আপনি যদি সেই জায়গা থেকে আবার ইফ ইউ কন্টিনিউ ফ্রম দেয়ার প্লিজ। রাইট, সো দিনের বেলা 2 বার ব্রাশ করতে বলছি 2 মিনিটের জন্য। আর যখন আপনারা শোয়ার আগে ব্রাশ করছেন আমরা বলছি কুলি না করতে, বিকজ টুথপেস্টের মধ্যে একটা জিনিস আছে সোডিয়াম ফ্লোরাইড, এটা দাঁতের জন্য ভীষণ উপকার। আর যদি মানুষ ওটা ব্রাশ করার পরে কুলি করে তখন ওই জিনিসটা বসে যায়, চলে যায়। তো আপনারা যদি কুলি না করে আর তখন একদম সাথে সাথে করে শুতে যাও, তখন 7-8 ঘন্টার মধ্যে ওই সোডিয়াম ফ্লোরাইডটা দাঁতের ভিতরের মধ্যে চলে যাবে। আর এটা চমৎকার একটা ইনফরমেশন, এটা কিন্তু হ্যাঁ দাঁতের ভিতরের মধ্যে চলে যাবে আর দাঁত আরো বেশি শক্ত হবে, ভীষণ উপকারের জন্য। আচ্ছা আচ্ছা, বড়দের আর বাচ্চাদের, চিলড্রেন অ্যাজ ওয়েল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি সবাইকে বলি এটা করতে। মানে আর ডেন্টাল ফ্লসের কথা বলা হয় যে প্রতিদিন একবার করে করা, এগুলো আপনারা কি মনে করেন? আমি মনে করি এটা কি রিকমেন্ডেড? ইট ইজ, আই ডু রেকমেন্ড ইট, বিকজ টুথব্রাশিং ইজ ঠিক আছে, বাট আমাদের দাঁতের মাঝখানে যে গ্যাপ আছে ওই টুথব্রাশগুলো খুব বেশি বড়, আর ওই জায়গার মধ্যে ওইটা ঠিক মতন ক্লিন করতে পারে না। সো ফ্লস ওই যে সুতি মতন ওটা ওই জায়গার মধ্যে খুব সুন্দর করে যায় আর খুব সুন্দর করে পরিষ্কার করে দেয়। সো এইটা করা উচিত সবাই, জাস্ট দিনের বেলা একবার শোয়ার আগে। সকালে অনেক মানুষ অনেক সময় থাকে না এটা করতে, আর যখন আপনার খাচ্ছেন সারাদিনে তখন এটা কোনো দরকার নেই এটা করতে, বাট আপনি যদি শোয়ার আগে আপনি করেন তখন এটা সুন্দর করে পরিষ্কার করে দেয় শোয়ার আগে। রিনসিং এর কথা বলা হয় যে কমার্শিয়ালি আমরা যে দেখি যে এই যে মানে কিছু লিকুইড পাওয়া যায় বা রিনসিং করা, মাউথ ওয়াশ করা, এগুলো কি রিকমেন্ডেড বা হেল্পফুল, বা আপনার অভিজ্ঞতায় আপনি কি মনে করেন? They are to some degree. Okay. There are some disagree. The thing with this is I prefer my patients not to rinse. আমি prefer করি মানুষ না কুলি করতে। So যদি মানুষ এইগুলো পছন্দ করে, এটা ইউজ করে পছন্দ করে, তখন আমি বলি এটা আপনি সকালে ইউজ করেন, because এটা খুব ফ্রেশ ব্রেথ দিয়ে দেয়। But যখন আপনি ক্লিন করছেন, mouthwash does not clean your teeth. Mouthwash only gives you fresh breath. Really, no matter what the adverts say, this is what they generally do. Some mouthwashes, such as Corsidil, does work, but it's quite strong. So I recommend sort of patients with gum disease to sort of use this mouthwash. But generally my advice is, if you want to use a mouthwash, use it in the morning. আর যখন আপনি ব্রাশ করছেন শোয়ার আগে, তখন আমি বলি না রিন্স করতে। আচ্ছা, আমি ডক্টর নুরি, আমি আরেকটা বিষয় জানতে চাইবো যে আপনি ইউ আর টকিং অ্যাবাউট দ্য বাংলাদেশি কমিউনিটিস, আমি আসবো আলোচনায়। আমার একজন কলার অনেকক্ষণ লাইনে আছেন, কলটা নিয়ে। হ্যালো, কি বলছেন? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। জি বলেন ভাই, প্রশ্ন থাকলে বলেন, প্রশ্ন করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। আপনি স্টুডিওতে অন এয়ার লাইভ, আপনি কোনো প্রশ্ন থাকলে আমাদের করুন। জি ভাই, আমার দাঁতের গামে যে এই অটোমেটিক একটু ব্লিডিং হয় খুব। জি আচ্ছা, এটা কি সবসময় হয় নাকি আপনি ব্রাশ করলে দাঁত ব্রাশ করলে? আচ্ছা, এটা কতদিন ধরে হয়? এটা অনেক দিন ধরে, মাঝে মধ্যে হয়, মাঝে মধ্যে হয় না। আচ্ছা, আপনার প্রশ্নটা কি যে এটা মানে এটা কেন হচ্ছে এবং আপনার প্রতিকারের উপায়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনার বয়সটা কি বলা যাবে ভাই? আর ব্যাড স্মেলিং করে মাঝে মধ্যে, এই যে কথা বললে ব্যাড স্মেলিং হয়। আচ্ছা, আমি জানি না, আমি ডেন্টিস্ট না যে ব্যাড স্মেলিংটা কভার করে কিনা ডেন্টিস্টদের। হাউএভার আমাদের অতিথির কাছে আপনার বয়সটা কি বলা যাবে ভাই? 34। ডক্টর নূর, আপনি তো বুঝতে পেরেছেন মনে হয়। সো ওনার কোশ্চেন হচ্ছে ব্লিডিং হয় আর হচ্ছে যে ব্যাড স্মেল। প্লিজ, does he go to the dentist regularly? আপনি প্রশ্ন করতে পারেন। আপনি ডেন্টিস্ট রেগুলার কাছে যান? হ্যাঁ, আমি গেছি, আমি 2-3 বার গেছি। ওকে, আর ডেন্টিস্ট আপনাকে কি অ্যাডভাইস দিয়েছে?
অ্যাডভাইস বলে এই যে দাঁত ক্লিন করতে, তাদের কাছ থেকে আমি 2 বার ক্লিন করছি, কোনো মেডিসিন দেয় না। হ্যাঁ, বিকজ আসলে আপনি যা বলছেন এটা সাধারণত দিস ইজ ইউজুয়ালি সাইন অফ গাম ডিজিজ, আমি যা আগে বলছিলাম। আর গাম ডিজিজের জন্য আসলে কোনো ওষুধ নেই, কিন্তু আপনি ভালো করে ক্লিন করতে হবে। আমি আগে যা বলছিলাম, আপনার 2 বার ব্রাশ করতে হবে, সকালে আর শোয়ার আগে। আর আপনি যা বলছেন এই যে ফ্লসের জন্য এই যে সুতি পাওয়া যায়, আপনি এটা জানেন, এই যে ফ্লস পাওয়া যায়, আপনি এটা ইউজ করেন। হ্যালো দর্শক, আপনি কি লাইনে আছেন? আচ্ছা, উনি লাইনে নাই, যেটা আমরা আমি লাইনে। ওকে, তো আপনি যে ডেন্টাল ফ্লস কি ইউজ করেন? আমাদের ডাক্তার জিজ্ঞেস করছিল। হ্যাঁ, আমি তো ডেন্টিস্ট, আমি তো 2 বার কন্টিনিউ ব্রাশ করি, শোয়ার আগে আর সকালে। বাট আপনি ডেন্টাল ফ্লস অলসো ইউজ করেন? আচ্ছা, আমার মনে হয় যে ডেন্টাল ফ্লস বলে একটা জিনিস আছে, যেটা আমরা আলাপ করছি আর কি, যে একটা সুতার মতো থাকে, যেটা দিয়ে দুই দাঁতের মাঝখানে যে কিছু ময়লা থাকে সেগুলো। না, আমি এগুলা করি না, ক্লিন করি না। আপনি যদি এটা প্রত্যেকদিন ইউজ করেন, তখন এই ব্লিডিংটা আস্তে আস্তে করে বন্ধ হয়ে যাবে, কিন্তু বিকজ আপনি ব্রাশ করছেন ঠিক আছে, বাট এই দাঁতের মাঝখানে যে ফাঁকা যা থাকে, এই টুথব্রাশগুলো খুব বড় থাকে, আর এই টুথব্রাশগুলো এই জায়গার মধ্যে যেতে পারে না। যাই তো আমি সবসময় বলি আমার পেশেন্টকে এই ফ্লস একটু ইউজ করে, জাস্ট দিনের বেলা একবার শোয়ার আগে আপনি যদি ওই ঠিক মতন ফ্লস ইউজ করেন, তখন এই ব্লিডিংটা আস্তে আস্তে করে বন্ধ হয়ে যাবে। ওকে, ঠিক আছে ভাই, ধন্যবাদ ফোন করার জন্য। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ ফোন করার। আমার মনে হয় আমাদের আরেকজন কলার লাইনে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম ভাই, আপনি স্টুডিওতে কথা বলছেন, আপনার প্রশ্নটা করুন। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা প্রবলেম। জি বলেন ভাই, আমরা শুনছি, আপনি বলেন। হ্যাঁ, যে ওই যে আমি কয়েকদিন আগে পত্রিকাতে দেখলাম যে আমরা নরমালি যে কলগেট ইউজ করি, কলগেট পেস্টের মধ্যে যে কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট যেটা আছে, ওটার মধ্যে নাকি যে ক্যান্সার রোগ সৃষ্টি করে এরকম একটা কি একটা কনস্টিটিউয়েন্টের সন্ধান পাওয়া গেছে। এটা কি? কারণ আমি নরমালি কলগেটটা ইউজ করি বেশি। আচ্ছা, তো আপনার প্রশ্ন কি, যে এই যে প্রোডাক্টের কথা বললেন সেটা ইউজ করা যাবে কি যাবে না, এই তো? হ্যাঁ, যে কলগেটটা নরমালি আমি ইউজ করি, এবং একটা পেস্ট নরমালি কতদিন ইউজ করা যায়? আচ্ছা, আমরা হয়তো একটা পেস্ট কতদিন ইউজ করা যায় সেই প্রসঙ্গে আমাদের অতিথির সাথে আলাপ করতে পারবো, ডাক্তার নুরি ইসলামের সাথে। কিন্তু পার্টিকুলার কোনো প্রোডাক্ট নিয়ে নাম মেনশন করে আমরা কিছু লিগ্যালি অব্লিগেশন আছে, আমরা অন এয়ারে কোনো পার্টিকুলার প্রোডাক্টস নিয়ে আমরা আলোচনা করব না, এবং আমার মনে হয় যে আমরা ওই প্রশ্নটা আলাপ করব না। কিন্তু আপনার উনি জানতে চাচ্ছে যে একটা মানে পার্টিকুলার টাইপের একটা যদি আপনি পেস্ট কি রিকমেন্ডেড কতদিন, হাউ লং হি ক্যান ইউজ ইট, সে ফর এক্সাম্পল টুথপেস্ট A, টুথপেস্ট B, টুথপেস্ট C, so can he use say for example A for lifelong, or do you have recommendation to change it over time to time? Not necessarily. You know, obviously every toothpaste will have an expiry date, as long as you don't use it past the expiry date. This is a product you're using in your mouth. But no, there's no requirement that you need to change your toothpaste. You do need to change your toothbrush. If you're using a manual toothbrush, আমরা recommend করি এটা 3 মাসের অন্তর এটা পাল্টাতে উচিত, but not toothpaste. আমি আরেকজন কলার আছেন, আজকে অনেক কলার লাইনে আছেন। হ্যাঁ ভাই, আপনি সংক্ষেপে প্রশ্ন করতে হবে। আসসালামু আলাইকুম ভাই, কে আছেন লাইনে? আমি লাইনে আছি। জি হ্যাঁ, আপনি স্টুডিওতে কথা বলছেন, আপনার সমস্যা আমাদের অতিথি ডাক্তার নুরি ইসলামের কাছে বলতে পারেন। দাঁতের যদি কোনো সমস্যা থাকে আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দাঁতের সমস্যা হচ্ছে, আমি ইতালিতে ছিলাম বুঝছেন, এখন আসছি এখানে। ইতালি থাকা অবস্থায় আমার ওই একটা দাঁত আর কি, দাঁতটা আপনার ওই ভিতরে খুব বেদনা করতো, তো ওইটা ভিতর মনে হয় পরিষ্কার করে একটু খালি করে তো ফিলিং করিয়া দিছে আর কি। এখন দেওয়ার পর এখানে আসার পর আমরা আসছি মনে করেন 1.5 বছর হয়েছে। 6 মাস আগে আমার ওই দাঁতের ফিলিং এর বাহির সাইড থেকে আর কি একটা মানে দাঁত ভেঙে গেছে, তো ফিলিংটা এখন শুধু খাইতেছে। তো ভবিষ্যতে এই যে খালি জায়গা হয়েছে এটাতে কোনো সমস্যা হবে কিনা আর কি এটা একটু জানার জন্য। আচ্ছা, আপনার do you have any, you understand? She's lost the filling or she's lost the tooth? No, his feeling is, আপনি বোন আপনি লাইনে থাকুন, আমরা কথা বলবেন আপনি এখনই।
তার ইতালিতে ডেন্টাল ফিলিং হয়েছে, ওইটা গ্র্যাজুয়ালি ডিকে হয়ে যাচ্ছে ফিলিংসটা, এন্ড শি ইজ হ্যাভিং এ গ্যাপ ইন বিটুইন দ্য, সো এখন তার কোয়েশ্চেন ওয়েদার দিস গ্যাপ উড মেক কজ এনি প্রবলেম ইন ফিউচার। হ্যাঁ, করতে পারে যদি ওটা ঠিক মতন আবার ফিলিং না করে। আচ্ছা, সো ইয়েস, সো I don't recommend leaving a cavity unrestored. যদি ওই দাঁতের মধ্যে একটা ফিলিং আগে ছিল, দেন যদি ওই ফিলিংটা এখন পড়ে গেছে, তখন ওই ফিলিংটা আবার করা দরকার। This is my recommendation. But আপনি যদি আপনার যদি ব্যথা না থাকে তখন আপনি রাখতে পারেন, but it's still a risk. তখন আপনি পরে আপনি ব্যথা you can get pain later. Yeah. Sorry, আপনি বুঝতে পেরেছেন নিশ্চয় বোন? হ্যালো, আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার বললো যে দেখেন এই আপনি আবার ফিলিং করেন নতুন করে, এটা অনেক মানে আছে, অনেক খরচ আছে, ফিলিং করেন, যদি ফিলিং আপনার টিকতেও পারে আবার নাও টিকতে পারে, বুঝছেন। আমার আবার 40-এর ঊর্ধ্বে বয়স, তো বললো যে আপনার হয়তো টিকতেও পারে, আপনার ফিলিংটা আবার করলে না টিকতে পারে, এই বিষয়ে কি করতেছেন এখন। ভাবছি যে ওই যে খালি জায়গাটা দাঁত ভেঙে পড়ছে, ওই জায়গাটা কোনো সমস্যা হবে কিনা। So she's saying if it could last, the filling could last or it may not last. That's what she's been told. This is true. This is with anything. But she has more chance of saving the tooth if she fills it. If she doesn't fill it, she's more likely to lose the tooth quickly. Sure. Yeah? তো আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই যে আমাদের ডাক্তার আজকে বললেন যে উনি বললেন যে আপনার ফিলিং করানোটাই ভালো হবে, একটু খরচে হলেও, আর সব কিছুতেই তো একটু রিস্ক থাকে, সব প্রসিডিউরসেই ডাক্তারিতে একটু রিস্ক থাকে। তো এটার একটা সম্ভাবনা আছে যে এটা 100% তো আর নিশ্চয়তা দেবে না কোনো ডেন্টিস্টই যে আপনার ফার্দার ফিলিং করলে ওই ফিলিংটা থেকে যাবে, কিন্তু এটা আমাদের ডাক্তার যেটা বলছে যে আপনি ফিলিং করালে বেশি উপকৃত হবেন আপনি যদি না করান, যদিও আপনার হয়তো পেইন নাই এই মুহূর্তে। আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন। আমরা একটু আলোচনায় আবার ফিরে আসবো, আবার কল নেওয়ার আগে আমরা যে আলোচনা করছিলাম যে আমার প্রশ্ন ছিল যে মানে ওয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য বাংলাদেশি কমিউনিটির, আমাদের পার্টিকুলার আমাদের কমিউনিটির মানুষ দাঁতের সমস্যা থাকা সত্ত্বেও যায় না আর কি, ডেন্টিস্টের কাছে যায় না? I think a lot of the time, like I said, as I said earlier, ওরা একটা ভুল ধারণা থাকে যখন ওরা আসে আর খুব বেশি ক্লিন করে তখন দাঁতগুলো আস্তে আস্তে করে আর উইক হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি করে পড়ে যাবে, বাট এই ধারণা আসলে ভুল। যদি ওরা ঠিক মতন যদি না আসে তখন there is nobody to tell them what they're doing right and what they're doing wrong. So therefore if যদি ওরা regularly করে যদি না আসে, then they're more likely to have problems. I see. But they will not realize what those problems are until much later. Exactly. When it becomes irreversible. And then তখন আমাদের আর কিছু করার নেই other than দাঁত তোলার, which most people don't want. But when they come, and that's what we say, because ওরা সময় মতন আসে না, তখন ওরা শুনে ওদের অনেক ভয় পায়। তো আপনি কি মনে করেন যে কত, হাউ অফটেন শুড পিপল গো টু ডেন্টিস্ট? ওকে, এটা মানুষের উপরে ডিপেন্ড করে। আমরা সাধারণত বলি 6 মাস, 6 মাসের মধ্যে সবসময় আসা উচিত, বাট যেই মানুষগুলো ওদের কোনো সমস্যা নেই, সবকিছু ঠিক আছে, সাধারণত আমরা মাঝে মাঝে বলি 9 মাসের মধ্যে। 6 মাস বা 9 মাস, হ্যাঁ, এটা কি জাস্ট চেক আপের জন্য? চেক আপের জন্য। আর যেই মানুষগুলো বেশি একটু সমস্যা থাকে তখন আমরা আরেকটু বেশি একটু দেখতে চাই, আর এই মানুষগুলো সাধারণত 3 মাসের অন্তর করে দেখতে চাই। তো আপনি এই যে দাঁতের যে সমস্যাগুলো আমরা হাইজিন নিয়ে, ইজ ইট মোস্ট অফ দ্য ডিজিজ কি ডেন্টাল যে ডিজিজ যেগুলো আছে এগুলো কি সব acquired, that means hygiene or congenital kiso, say for example some peoples can have bad teeth or tooth lifelong? I mean, is it what do you think, or it's completely depends on how the person dealing with this? I think some people are more predisposed to certain conditions, and for instance periodontal disease. But I think generally, no. I think that for most people, if they have poor oral health, it's because of diet and poor oral hygiene, mainly. Diet and poor hygiene, mainly. দর্শক, আমি আলোচনায় ফিরে। দর্শক, আমরা কথা বলছি দাঁতের সমস্যা নিয়ে। আজকে আমাদের অতিথি ডাক্তার নুরি ইসলাম, ডেন্টিস্ট। আপনারা ফোন করবেন দাঁতের যদি কোনো সমস্যা থাকে, আমরা আলোচনা করব। আমার মনে হয় একজন কলার লাইনে আছেন। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
Can I forward a question to the dentist, please? Yeah. I've got a question. I've got a son. He's 6 years old. He's got very poor eating habits. He doesn't chew or he doesn't eat very well. But basically what's happened is he's got 2 new teeth growing. And his old teeth, they're like behind now. So what's going to basically happen? He doesn't complain of any sort of pain or anything, but it does sometimes be a bit of... Can you please little bit louder? It would be... Yeah. I've got a son. He's 6 years old. Basically, he's got very, very poor eating habits. And he's got 2 new teeth growing. And his old 2 teeth, they've not fallen off yet because he doesn't eat very well. He doesn't chew anything. And basically, they're not even moving. So in these sort of circumstances, what can I do? Because he doesn't complain of any pain or anything, but sometimes he does say it's a bit of a nuisance. So in this situation, do the dentist need to take his teeth out, or do we wait for it to fall off? Do you take your son to the dentist regularly? To be honest, he's not joined with any dentist yet. He does have a checkup at the school. Right, okay. From what you're saying to me, I don't think it's anything to really worry about. Sometimes teeth don't fall out very quickly, and sometimes the adult teeth come through while the baby teeth are still present, okay? Often this happens when the adult teeth are not growing in the right place, but this is not something to worry about, especially if he's only 6 years old. So I think the best advice I can give you is for the teeth that are still present, the baby ones, you should just get your son to just wiggle the teeth out with his tongue when he's just watching television, etc. And that should actually help them fall out by themselves. But it's not something I would be worried about. But I think it's important that you take him to the dentist regularly for them to check it. But this is quite a common thing, but it's nothing to really worry about. If you just get your son to just wiggle the teeth with his tongue, they will probably just fall out by themselves. Thank you. Okay. আমি মনে দর্শক আপনি বুঝতে পেরেছেন, ধন্যবাদ ফোন করার জন্য। আমরা কল নেওয়ার আগে আমরা যে আলোচনা করছিলাম, আবার আলোচনাতে ফিরে আসবো। আমরা আমাদের কমিউনিটির মানুষ যে একটু আনঅ্যাওয়্যার সেই ব্যাপার নিয়ে আলোচনা করছিলাম, ডেন্টাল হাইজিন নিয়ে আমরা আলোচনা করেছি। আমার ভাই যেহেতু প্রশ্ন করছে বাচ্চাদের ব্যাপারে, চিলড্রেন দাঁতের সমস্যা, আপনি যদি কিছু জেনারেল, ইফ ইউ ক্যান গিভ সাম জেনারেল অ্যাডভাইস রিগার্ডস দ্য চিলড্রেন্স ডেন্টাল হাইজিন হেলথ। Okay. ব্রড হেডিং। A lot of parents, অনেক মা বাপ মনে করে বাচ্চাদের দাঁতগুলো অনেক বেশি দিন থাকে না, তখন ওরা খুব এগুলো খুব তাড়াতাড়ি পড়ে যায়। সো আর যেহেতু ওদের এইসব সুগারি খাওয়াগুলো খুবই একটা ভালো করে দেখে না, but they don't realize that বাচ্চাদের দাঁতগুলো আমাদের দাঁত থেকে আরো নরম। So only a small amount of sugar can cause a significant amount of damage. Okay, for children's teeth. But যখন বাচ্চাদের খুব বেশি সমস্যা হয়, তখন মা-বাবাদের কোনো উপায় থাকে না ডেন্টিস্টের কাছে নিয়ে ছাড়া। But children will often be very afraid of coming to the dentist. And so often ওরা আমাদেরকে ট্রিটমেন্ট করতে দেয় না, but then আমাদের কিছু করতে হচ্ছে because they're in pain. So যদি আমাদেরকে করতে দেয় তখন ওরা খুবই একটা পছন্দ করে না, আর যদি আমাদেরকে না করতে দেয় তখন আমাকে হাসপাতাল ওদেরকে পাঠাতে হচ্ছে, আর এগুলো সব জেনারেল অ্যানেস্থেসিয়া আন্ডারে সব করতে হচ্ছে। বাট whichever way এটা যখন হয় তখন বাচ্চাদের খুবই একটা বেশ খারাপ একটা অভিজ্ঞতা হয়ে যায়। সো আর এগুলো সব খুব মনে থাকে কিন্তু ওদের। So when they become older, they remember these things and it affects them, and they are less likely to access dental care in a timely fashion. So what parents don't realize is that whatever experiences they're having as a child will affect them in later life. So this is why it's very important with diet, especially with sugary foods, to sort of give them that food in a very, children need to have a routine. So if they give these sugary foods after meals, so খাওয়ার পরে যদি lunch and dinner যদি একদম সাথে সঙ্গে খাওয়ার পরে যদি কিছু চকলেট কিছু দেয়, তখন it doesn't do as much damage. These are the really key things.
as long as there are সারা দিনে শুধু যদি চকলেট না খাচ্ছে, if they're just having it একদম স্পষ্ট একটা সময় যদি খায়, then it's better for them. But these small things make a big difference. আমি আবার আসবো এই প্রসঙ্গে। আমাদের একজন কলার লাইনে আছেন, আমরা কলটা নিয়ে আমরা কথা বলবো। হ্যালো দর্শক, কে বলছেন? Hello, assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। Yeah, I just want to speak to the dentist regarding. Yeah, you are on studio. If you ask your questions, we will try to address. Yeah, I like your tie, by the way. It's very very smart. Do you have any? Yeah, thank you very much. Hello. Braces on many years ago on my teeth, and now I feel that there's a lot of gap in my teeth. When I eat food, they seem to go in between the gaps. Is there something I can do? I haven't been to the dentist for ages. Just so busy with life, I've not been to the dentist for many years. Any advice at all? The advice that I would give, if you're having sort of gaps in between the teeth, it really is down to sort of cleaning in between the teeth. It's what we call interproximal cleaning. So what I would recommend is sort of flossing. So this is the string that you can buy that can clean the areas in between the teeth. And as long as you're doing this once a day before you're going to bed, this will actually remove whatever food debris that you have in between the teeth. It can be a nuisance, especially once you've had orthodontic treatment, because sometimes a side effect of that is it sometimes leaves slightly open gaps between the teeth, but this is just... That's right, that's what I'm actually facing at the moment. Yeah, so when you do have that, then it is a little bit more of a nuisance, but you just need to sort of spend a bit more time with your interproximal cleaning and using dental floss regularly. I think that would really help. Fantastic. By the way, did you have your own practice somewhere? I work as an associate. Yeah, okay, so it's not my own practice, no. Fabulous. Thanks for your advice. And it's a great show. Thank you for calling. আমরা পরবর্তী কলে থ্যাংক ইউ ভাই আপনার ফোন করার জন্য। আমরা পরের কলে চলে যাব। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো। হ্যাঁ, আপনি আপনি স্টুডিওতে লাইভ আছেন, আপনি আপনার প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার হাজবেন্ডের লাগে আর কি কিছু প্রশ্ন আছে দাঁত সম্বন্ধে। জি বলেন। হাজবেন্ডের বয়স হইলে গিয়া 61 ওভার। তাহলে 2-3 মাস হয় দাঁতে দিয়ে ঘুমাইলে পরে রক্ত ব্রাশ করলেও হয়, ব্লাড হয় কিছু, আগুন তো নিয়ে উঠলে পরে সেপ পালাইলে তো হয় আর কি। ডেন্টিস্টও গেছিলাম, ডাক্তারে কইছে যে ওয়াশ করার লাগে। ওয়াশিং এর আগে কয়েকটা দাঁত অলরেডি হয়ে গেছে ডায়াবেটিক্স হয়নি, তো এটার যেমন ডরাই যে ওয়াশ করতে কিন্তু লুজ নিয়ে হয়ে যায় কি দাঁতের গুড়া টুড়া। সরি, কি ওয়াশ করলে কি হয় বোন? ওয়াশ করলে কখন তো হয়ে যায় না, মানে দাঁতের গুড়া টুড়া মানে না রাখায় তো। আচ্ছা, তখন ব্যথা হয় না? ওয়াশ করতে গেছেন না তাই গেছেন না, এখন পর্যন্ত গেছেন না, ডাক্তার হয়েছে ওয়াশ করবার লাগে, কিন্তু তাই চিন্তা হইল গেছে ওয়াশ করলে না দাঁত হয়ে যায় লুজ হয়ে যায় কি। আচ্ছা উনি অলরেডি afraid of if she lost her teeth. বলতে থাকেন বোন। তাই তো অলরেডি দাঁত বাঁকা কয়েকটা মানে ফালানি পড়ে গেছে কি, ডায়াবেটিক্স তো নাইনি। তো মাই আসে একটা তাই ইউজ করো, এটা থোড়া ইমপ্রুভ হয়েছে, মানে ভালো হয়েছে। কর্সোডেল মাউথ ওয়াশ নাম আর কি, ওটা তাই ডেইলি ইউজ করা, তো একটু কমছে। তাই কিন্তু ওয়াশ করলে ভালো হইবনি না কিতা ওইটা জানতে চাই আমাকে। আচ্ছা, আপনি বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, but I didn't quite understand the question. I wasn't sure what the question was. Is she getting it cleaned regularly or? না, আপনার প্রশ্নটা কি বোন? আপনি কি লাইনে যদি থাকেন একটু বলবেন আর কি। ওয়াশ করতে গেলে তাই কোনো দাঁতের কোনো প্রবলেম হইব না, দাঁতের গুড়া মানে কোনো প্রবলেম হইব, মানে ডেন্টিস্টের কাছে গিয়ে উনি ওয়াশ করালে ওনার কোনো অসুবিধা হবে কিনা, এই তো প্রশ্ন? হয় এইটাই। কেউ বলেন যে ওয়াশ করলে দাঁত আরো হইব, তাহলে যেদিন আছে এদিন আরো লুজ হইতে পারে। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, আমরা আসলে এই বিষয় নিয়ে আলোচনা শুরুই হয়েছিল, এই বিষয় নিয়ে আমাদের ডাক্তার উনি প্রথমে এই বিষয়টা বলেছেন, আমি তাকেই বলবো যে if you carry on, you know the problem. Yes, so it's exactly what I was saying earlier. Exactly what you said earlier. So no, আপনি যদি ডেন্টিস্টের কাছে যান আর যদি ওরা যদি ক্লিন করে, এটা আপনার হাজবেন্ডের। আপনি একটু সংক্ষেপে করবেন, আমাদের আপনার আনসারের পরে আমরা কমার্শিয়াল ব্রেকে চলে যাব আবার। So if you go to the dentist and get the teeth cleaned, যদি ওরা ক্লিন করে তখন এটা আপনার হাজবেন্ড জন্য ভীষণ ভালো হবে, because
ওরা ওই সব ময়লাগুলো সব উঠিয়ে দেবে বিকজ ওই ময়লা যদি ওখানে যদি থাকে তখন এই আপনার হাজবেন্ডের হাড়িটা আস্তে আস্তে করে নষ্ট করে দেবে এন্ড দিস ইজ কল্ড গাম ডিজিজ এবং পরে এটা আরো সমস্যা হবে আর ভীষণ সমস্যা হবে সো ক্লিন করা ইজ অ্যান অ্যাবসলিউট মাস্ট তো এইটা হচ্ছে যে সবাই যেটা বলতেছে যে ক্লিন করলে অসুবিধা হবে এটা না শোনাই ভালো আপনার এটা ক্লিন করানোই উচিত যদিও মনে হবে দাঁতটা একটু নড়তেছে বাট এন্ড অফ দ্য ডে হি উইল বি বেনিফিটেড দ্যাট ইজ হোয়াট আমাদের অতীতে বলতে চাচ্ছেন ধন্যবাদ ফোন করার জন্য আমাদের একটা কমার্শিয়াল ব্রেকে যেতে হচ্ছে আমি ভেরি সরি আমরা আবার ব্রেকের পরে আবার আলোচনাতে ফিরে আসবো এবং আমরা কল নিব আমাদের ছেড়ে কোথাও যাবেন না ধন্যবাদ